হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতদিন আপনারা সিম কার্ড কিনতেন আধার কার্ড দেখিয়ে, কিন্তু বর্তমানে সিম কার্ডের নতুন নিয়ম চালু হয়ে গেল দেশ জুড়ে। আর এই নতুন নিয়মের মধ্যে আপনি আধার কার্ড দেখিয়ে এবার থেকে আর সিম কার্ড নিতে পারবেন না, কারণ সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে এবার আধার দেখালে আর হবে না। তাই স্বাভাবিকভাবেই সিম কার্ড কেনা আর অতটা সহজ নয় যতটা আগে ছিল, কারণ সরকারের পক্ষ থেকে বড়সড় এক নির্দেশ দেওয়া হয়েছে এবং তাই সিম কার্ড কেনার প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে একটু কঠিন হয়ে গেছে। তো যদি এই বিষয়টি সম্বন্ধে আপনার আগের থেকে না জানা থাকে, তাহলে আগামী দিনে আপনি সিম কার্ড নতুন যেমনি নিতে পারবেন না, তেমনি সিম কার্ডের এই নতুন নিয়ম সম্বন্ধেও আপনার জানা থাকবে না। তাই সিম কার্ডের নতুন নিয়ম জানতে এবং আপনার সিমকে সুরক্ষিত রাখতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন গুরুত্বপূর্ণ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, চালু হলো সিম কার্ডের নতুন নিয়ম, এবার থেকে আধার দেখালে আর হবে না। সিম কেনা আর সহজ নয়, এখন থেকে আধার বায়োমেট্রিক যাচাইকরণ প্রয়োজন। বড়সড় নির্দেশ দিয়েছে সরকার। নতুন সিম কার্ড কেনার প্রক্রিয়া এখন একটু কঠিন হতে চলেছে। সম্প্রতি পিএমও সিম কার্ড কেনার বিষয়ে টেলিযোগাযোগ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। এখন নতুন সিম কার্ড সংযোগ পেতে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক হয়ে উঠেছে। প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের ক্রমবর্ধমান গ্রাফের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা এই নিয়মে কি বলা হয়েছে? এই নিয়ম কার্যকর হলে সিম কেনা কঠিন হয়ে পড়বে, কারণ আগে নতুন সিম কেনার প্রক্রিয়া সহজ ছিল। একটি নতুন সিম পেতে ব্যবহারকারীদের আধার কার্ড বা পাসপোর্টের মতো কোনো সরকারি নথি সরবরাহ করতে হয়েছিল, কিন্তু নতুন নিয়মের অধীনে সিম সক্রিয় করতে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ করা দরকার। রিটেল বিক্রেতাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া সিম বিক্রি করতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কোনো বিক্রেতা সিম বিক্রি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভুয়ো সিমের বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে। সম্প্রতি একটি বৈঠকের পর ডিওটি এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে, একই নামে একাধিক সিম নিবন্ধিত যা টেলিকম নিয়ম লঙ্ঘন করে, তারা সাইবার স্ক্যাম সংক্রান্ত ঘটনাও চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএমও টেলিকম বিভাগকে অপরাধীদের শনাক্ত করতে এআই এর সাহায্য নিতে বলেছে। এছাড়াও সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। সাইবার অপরাধ প্রতিরোধ, সাইবার ক্রাইম মোকাবিলায় সরকারের নিয়মের অংশ এই নয়া নির্দেশ। আধারভিত্তিক যাচাইকরণ কার্যকর করা অযাচাইকৃত মোবাইল নম্বর ব্যবহার করে সংগঠিত জালিয়াতি শনাক্ত করা সহজ করে তুলবে। তো বন্ধুরা, এবার দেখে নেব জালিয়াতি রুখতে সঞ্চার সাথী পোর্টাল কিভাবে কাজ করছে। সঞ্চার সাথী পোর্টালে অনেক ধরনের পরিষেবা পাওয়া যায়, যার সুবিধা নিতে পারেন আপনিও। এর মাধ্যমে সাইবার জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করা যাবে। সঞ্চার সাথী পোর্টালে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আপনার ফোন চুরি হয়ে গেলে এই পোর্টালের মাধ্যমে ব্লকও করা যাবে। এই পোর্টালের উদ্দেশ্য কেলেঙ্কারি রোধ করা। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন চারিদিকে এত পরিমাণ সাইবার অপরাধ বেড়ে গেছে, তার প্রতিরোধের জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। এবং এই নতুন নিয়মে যেমন আপনি সিম নেবেন, আগে যেমন আপনাকে আধার দিতে হতো, এবার থেকে যিনি সিম বিক্রি করবেন তাকেও আধার ভেরিফিকেশন বা আধার বায়োমেট্রিক দিতে হবে। এবং সেক্ষেত্রে রিটেলার যদি এই ভেরিফিকেশন ছাড়াই সিম বিক্রি করে, তাহলে তাদের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো এক্ষেত্রে আশা করা যাচ্ছে যে ভুয়ো সিমের ব্যবহার অনেকটাই কমবে এবং সাইবার অপরাধও সাথে সাথে কমবে। তো আগামী দিনে এই বিষয়ে যদি আরও কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।